তুমি তো শুধু কমলিনীকে দেখোনি, কমলিনীর সন্তানদেরও ভালোবেসেছো একইভাবে। তাহলে আমি তো এর মধ্যে কোথাও কোনো অন্যায় দেখছি না। আমাদের যে কত বড় স্বস্তি হলো বাবা, সত্যি বলে বোঝাতে পারবো না। মরেও শান্তি পেতাম না মেয়েটাকে যদি এইভাবে রেখে যেতে হতো। ওর ছেলেকে তো বোঝা হয়ে গেছে, বৌমাকেও বোঝা হয়ে গেছে, আর এই যে নাতনিটা মিঠি, এই তো বিয়ে হয়ে দুদিন বাদে শ্বশুরবাড়ি চলে যাবে। আর বাকি রইল বাবিল। এখন বাবিলের সঙ্গে ভবিষ্যতে কোনোদিন যে বুড়ির মতবিরোধ হবে না সেটা তো কেউ বলতে পারে না। এখন তো তবু একজন এলো যে পাশে সবসময় থাকবে। তুমি না আমার ব্যবহারে কিছু মনে করো না নতুন। একজন মা যে কত কষ্ট পেলে এইরকম ব্যবহার করতে পারে, এরকম কথা বলতে পারে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আমি কিছু মনে করিনি, আমি তো বুঝতে পেরেছি। আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আমার এই সরে যাওয়াটা আপনারা মেনে নিতে পারেননি। আমি যদি সত্যি আজকে অন্যরকম কিছু করতাম তাহলে আপনারা সব থেকে বেশি অখুশি হতেন। আপনারাই বুঝিয়ে দিয়েছেন, আপনারা সবসময় চেয়েছেন যাতে আমি ওর পাশাপাশি থাকি, ওর দায়িত্ব নিয়ে সঙ্গে থাকি। আর আজকে আমি যদি খুব ভুল না বুঝে থাকি তাহলে আজকে আমি যা করেছি তাতে মা বাবা হিসেবে সব থেকে সুখী আপনারা হয়েছেন। একদম ঠিক কথা বলেছো বাবা, একদম ঠিক কথা বলেছো। এর থেকে বড় সত্যি আজকে আর কিচ্ছু হতে পারে না। আর বুড়ি, তুই কাঁদছিস কেন বলতো? এত কান্নার কি হলো? আজকের দিন এরকম করে কেউ চোখের জল ফেলে? আর করছি, তুমি এত খুশি হয়েছো, তুমি তোমার বৌদি ভাইকে কিছু বলো না? কাকিমা, আমি কিছু বলবো না। আমার বৌদি ভাই সব জানে। আজকের দিনে আমি যে কত খুশি হয়েছি। স্যালুট তোমায় নতুন দা। হ্যাঁ, তোমার মতো মানুষকে সত্যিই চেনা যায় না, সেই জন্যই কিছু ভুল ধারণা তৈরি করে তোমাকে ছোট করেছি। কিন্তু তুমি সবার ঊর্ধ্বে। তুমি আবার প্রমাণ করে দিলে নতুন দা, তুমি সবার। ছি 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 করছি কি যে বলো না। আমি এমন কোনো মহান ব্যক্তি নই। আর শুধু আমাকে বলছো কেন? তোমার বৌদি ভাই আছেন, উনি যদি আমাকে এই সুযোগটুকু না করে দিতেন আমি কিছু করতে পারতাম। হ্যাঁ, উনি এই সুযোগটুকু দিয়েছেন, না জেনেই দিয়েছেন, কিন্তু জানার পরেও তিনি সেটা প্রত্যাহার করে নেননি। হয়তো উনি মন থেকে চেয়েছিলেন আমি এটা করি, মুখে বলেননি। আমি হয়তো ওনার মন বুঝতে পেরেছিলাম। তোমরা খুব ভালো থেকো বৌদি ভাই, খুব ভালো থেকো তোমরা। আর তোমরা ভালো থাকলে আমরা আরো কয়েকজন মানুষও খুব ভালো থাকবো, আর এটাই হচ্ছে আসল কথা। নতুন দা, নতুন দা, আমার বোনটাকে তুমি সুখী রাখো। আসলে আমার বোনটা বড় দুঃখী জানো। আমি জানি নতুন দা আজকের পর থেকে ওর এক কোনাও দুঃখ কোনোদিন থাকবে না। তাও প্লিজ নতুন দাকে কোনোদিন ভুল বুঝো না। বড় ভালো মেয়ে আমার নতুন। তুমি তো বরাবর আগলে রেখেছো নতুন দা, ঠিক সেরকম ভাবেই ভালোবাসায় মমতায় ওকে আগলে রেখো সারাটা জীবন।
বুঝতে পারছি না, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি আমাদের সঙ্গে একটা পরামর্শ করলে না নতুন? পরামর্শ নিলে কি হতো বৌদি? দাদাকে জিজ্ঞেস করলে দাদা বলতো তোর যা ভালো মনে হয় তাই কর, আর তুমি বলতে এটা আমি মানতে পারছি না, এটা আমি সমর্থন করছি না। আর আমি বড় আপরের মতন আমার যেটা ঠিক মনে হবে সেই সিদ্ধান্তই নেব। সুতরাং পরামর্শ নিয়ে কি হতো? কোনো লাভ হতো কি? বৌদি, তোমায় একটা কথা বলি। আমি জানি বৌদি, তুমি একটা মানসিক অবসাদের মধ্যে রয়েছো। তুমি কেন, দাদাও, তোমাদের একমাত্র সন্তান প্লুটো চলে গেছে, সেটা আমিই মানতে পারছি না মন থেকে। আর তুমি তো মা, আমি জানি তোমার মনের ভিতর কতটা কষ্ট, কতটা ক্ষত রয়েছে। কিন্তু তোমার এই কষ্টের জন্য, তোমার এই ক্ষতের জন্য তুমি কমলিনীকে আঘাত করো না। তুমি তো সেরকম মানুষ নও বৌদি, তুমি তো আমার বৌদি, কমলিনীর শ্বশুর বাড়ির লোক। কমলিনী আমাদের বাড়ির বউ এখন, ওর প্রতি তোমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। তুমি দেখো না, ওকে একটু ভালোবাসো, ওর প্রতি একটু কর্তব্য করো, দেখো কেমন সুন্দর রেসিপ্রোকেট করবে। ও কাউকে খারাপ বাসতেই পারে না, ওর থেকে ভালো শুশ্রূষা আর কেউ করতে পারে না। তুমি একটু দেখো। আর যদি আমার ছেলেটা মানুষ হতো, তাহলে বৌমাকে এমন কাজ করতে হতো না। মা, আপনি কি আমার এই জীবনটা মেনে নিতে পারছেন না? আমি সবসময় চেয়েছি তুমি ভালো থাকো, সুখী হও গো বৌমা। কিন্তু কোনো মাকে এই দৃশ্যটা দেখতে পারে বলো দেখিনি, যে তার বৌমা তার ছেলের বন্ধুর গলায় মালা পরাচ্ছে? হ্যাঁ, এটা তো আমার কপালের ফের। তা না হলে এই বয়সে এসে আমাকে এটা দেখতে হয়? মাসি, একটা কথা বলি, কিছু মনে করো না। 20 বছর ধরে তুমি তো জানতে যে তোমার ছেলে চলে গেছে, সে আর ফিরবে না। 20 বছর ধরে। তারপরও কি তুমি তোমার বৌমার কথা কোনোদিনও ভেবেছ? কোনোদিনও ভেবেছ যে তোমার বৌমা ওই বয়সে আবার নতুন করে বাঁচতে পারে? তার ভালো লাগা মন্দ লাগা কোনোদিন, কোনোদিনও ভাবনি। তুমি তোমার ছাঁচে তাকে ফেলে দিয়েছ, তোমার বয়সে নিয়ে চলে গেছো, তোমার সঙ্গে করে তাকে ধর্মসভায় নিয়ে গেছো, জানতেও চাওনি সে চায় কি চায় না। এই 20 বছর ধরে নানান রকম নিয়মের বন্ধনে তাকে বেঁধে রেখেছো, শৃঙ্খলাবদ্ধ করে রেখে দিয়েছো। কোনোদিনও জানতে চাওনি ওই মানুষটা সেটা চাইছে কিনা, তার ভালো লাগছে কিনা। আর 20 বছর পরে কমলিনী কি জানলো? এই যে 20টা বছর ধরে প্রতিটা মুহূর্তে ও এই কষ্টটা করে গেছে, এই ত্যাগটা করে গেছে, তার কোনো দামই নেই। ইনফ্যাক্ট ওই মানুষটারই কোনো দাম নেই। চিরসখা হে